হ্যালো, ভয়েস আসছে? ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম মনে আছে? ওকে, P1 এরটা। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি কি করে ফেলছি? ওকে, ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি ওইটা আমাদের শেষ। ট্রিগোনোমেট্রিও শেষ। M1টা আজকে না, M1টা আমরা আরেকদিন করব। ওকে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, বলো। দিছো আমাকে? ও আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। কারণ সাইন আর কস সেম গ্রাফিক। সাইনের গ্রাফ আর কসের গ্রাফ কিন্তু একদম সিমিলার, আর এটা ট্রান্সলেশন হয়েছে, আর কিছুই হয়নি। কারণ cos 90 মাইনাস এক্স, এক কাজ করো, তুমি cos 90 মাইনাস 30 করলে কি হয়? না, cos 60। cos 60 ভ্যালু আসে হচ্ছে তোমার হাফ। ওকে, হাফটা মনে রাখো, হাফ। আর সাই আর সাইন 60 আর সাইন 30 ভ্যালু কত? হাফ। সো cos 60 cos to sin 30। সো cos 90 minus 30 is equal to sin 30। না, আমি কিছু লিখছি না, মুখে মুখে বলতেছি। সো cos 90 minus 30 is equal to sin 30। দুইটাই হাফ হইতেছে, এই জন্য cos 90 minus x equals to sin x। সেম sin এরটাও, sin 90 minus x equals to cos x। না, tan 90 minus x ক্যালকুলেটর দিয়ে বের করতেছে এখন তাহলে। তুমি ক্যালকুলেটরে tan 90 minus 30 টাইপ করো তো। রুট 30 না, রুট 3। নো ওয়ারিস, tan 30 কত আসে? রুট 3। রুট 3/3। আচ্ছা। ও, দ্যাট ইজ sin 90 minus, ও cot ঠিকই আছে, ওয়েট। কারণ tan 90 minus x মানে হচ্ছে sin 90 minus x বাই cos 90 minus x। দ্যাট ইজ cos x বাই sin x, দ্যাট ইজ cot x, মানে ঠিকই বলছো, cot হয়। ট্যানটা cot tan 90 minus x মানে cot x, 1 বাই tan x এর কি। দ্যাট ইজ tan মানে কি, sin বাই cos। সো tan 90 minus x মানে হচ্ছে sin 90 minus x বাই cos 90 minus x। ইয়েস, cos বাই sin করলে cot হয়ে যাচ্ছে। ইয়েস, আর ইন্টারেস্টিং জিনিস, এটা m1 এ লাগে যে sin 90 minus x আর cos 90 minus x। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আর P1 আমাদের বাকি আছে কি, এটা হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দাও, আমার কোনো সমস্যা নেই। একই জিনিস, মানে আমাদের মেইন কথা প্র্যাকটিস লাগবে জাস্ট। ওকে, এক সেকেন্ড। আজকে আমরা সিরিজটা আমরা একটু পরে করবো, আজকে আমরা ডিফারেন্সিয়েশনটা শেষ করি। 1 সেকেন্ড, একটু দাও, আমি শুরু করতেছি।
না না, একদম পারফেক্টলি শুনতে পারতেছি। ওকে, ডিফারেন্সিয়েশনে স্ক্রিন শেয়ার করি। Only an informal understanding of the idea of a limit is expected. আচ্ছা, ওহ, ফার্স্ট প্রিন্সিপাল তেমন লাগবে না। আর ও চেইন রুল লাগবে। ওকে, ইজি। ওকে, এটা আছে। ওকে, ইজি জিনিস। চলো সবগুলো কন্টেন্টস দেখে নিলাম কি কি আছে। ওয়ান সেক। ডিফারেন্সিয়েশন। ওয়ান সেক। সো সবার আগে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে জেনে নিতে হবে এটা মানে কি। এর মানে হচ্ছে ফাইন্ডিং দ্য গ্রেডিয়েন্ট। ফাইন্ডিং দ্য গ্রেডিয়েন্ট। আর অলওয়েজ মনে রাখবা কিসের গ্রেডিয়েন্ট? এটা ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। ডিএক্স মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট। বুঝছো? ওকে, এটা মনে রাখবা অলওয়েজ, যে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের হইতেছে অলওয়েজ। এবার ফাইন্ডিং দ্য গ্রেডিয়েন্ট গেল। এবার একটু লিমিটস এর আইডিয়াতে আসো। জাস্ট আইডিয়া। আর পাওয়ার রুলটা দেখে নি আগে। পাওয়ার রুল হচ্ছে, মনে করে এক্স টু দি পাওয়ার এন, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় এক্স টু দি পাওয়ার এন, সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান। এক্সাম্পল, সরি বাই এন মাইনাস ওয়ান কেন দিলাম, ইন্টিগ্রেশন মিলাই ফেলাইছি। এক্সাম্পল হচ্ছে, মনে করো এক্স পাওয়ার ফাইভ, ফাইভ সামনে আসলো এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল। ওর মনে করো সিক্স এক্স কিউব, এটা করলে কি হয়, সিক্স আর থ্রি মাল্টিপ্লাই হলে এটা 18 হয়ে যায়, আর এটা স্কয়ার হয়ে যায়। বুঝছো? ওকে, এবার আসো ডিরাইভেশনে। যেমন এক্স কিউব করলে কি হয়, থ্রি এক্স স্কোয়ার। এই পাওয়ার রুলটা কে বের করছে একটু দেখিনি আমরা, মানে কিভাবে আসছে আর কি। মনে করো গ্রাফ সামথিং লাইক দিস। এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, দুটা পয়েন্টকে জয়েন করে দিলাম। এখন এই পয়েন্টকে আমি এ দিলাম, এই পয়েন্টকে আমি বি দিলাম। এই পয়েন্টে এক্স কোঅর্ডিনেট এক্স, ওয়াই কোঅর্ডিনেট ওয়াই না, ওয়াইটাকে আমরা লিখবো এফ অফ এক্স। আর এই গ্যাপটাকে আমরা বলবো হচ্ছে এইচ। এটা যদি এক্স হয়, এটা যদি এইচ হয়, আমাকে বলো তো এই কোঅর্ডিনেটটা কত হবে? ভেরি গুড, এক্স প্লাস এইচ। তাইলে এটা ওয়াই কোঅর্ডিনেট কত হবে? গুড, এফ অফ এক্স প্লাস এইচ।
দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গ্রেডিয়েন্ট বের করে ফেলতে পারবো না এই এর? কিভাবে বের করবা? ভার্টিক্যাল বাই হরাইজন্টাল। এই ভার্টিক্যাল বাই হরাইজন্টাল। সো ভার্টিক্যাল হাইটটা কত? এফ অফ এক্স প্লাস এইচ বড়টা মাইনাস এফ অফ এক্স, এই যে বড়টা মাইনাস ছোটটা, ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এই দুটা কাটা। তাহলে ফর্মুলা কি আসলো? ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা মনে রাখবে, এটা ফর্মুলা, এটা অলওয়েজ মনে রাখতে হবে। এবার আমাদের তো ট্যানজেন্টের ডি বাই ডিএক্স বের করি, এটা কিন্তু এত বড় লাইন, এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের গ্রেডিয়েন্ট। এখানে একটা পয়েন্ট দিতে পারি, এখানে একটা পয়েন্ট, মাল্টিপল পয়েন্টসটা কিন্তু যে কোনো একটা পয়েন্ট। আর মনে রাখবা একটা একটা কার্ভে দেয়ার আর ইনফাইনাইট পয়েন্টস, বিলিয়নস অফ পয়েন্টস বা ইনফাইনাইট পয়েন্টস মানে কি স্ট্রেট লাইন। সো বিলিয়নস অফ স্ট্রেট লাইনস মেক আ কার্ভ। যেমন এইখানে একটা পয়েন্ট জয়েন করো একটা, এরকম এখানে মাইক্রোস্কোপিক অনেক অনেক স্ট্রেট লাইন আছে, প্রত্যেকটা স্ট্রেট লাইন মিলে আমাদের একটা কার্ভ তৈরি হয়। তার মানে পয়েন্ট তো তার মানে ইনফাইনাইটলি পয়েন্টস আছে, তার আমাদের তো লাগবে একটা পয়েন্টের। তো যেটা করতে হবে, লেটস আমি ইকুয়েশন দিলাম y cos টু f of x, এটা ইকুয়ালস টু x কিউব। তাইলে গ্রেডিয়েন্টে বসাও তো f of x প্লাস h মানে কি বলো তো? এখানে x প্লাস h দিলে কি হইতো? গুড, অনেকে x কিউব প্লাস h বলে, এটা করা যাবে না, এটা x প্লাস h হোল কি হবে মাইনাস f of x মানে তো x কিউব ডিভাইডেড বাই h। এটাকে এক্সপ্যান্ড করো, a কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় জানতাম। ওকে, মুখস্থ করে ফেললে বেটার, রাখি না নাহলে বাইনোমিয়াল দিয়ে পরে করা যাবে, বাট মুখস্থ করলে বেটার। পাওয়ার থ্রি পর্যন্তই ফর্মুলা আছে, তো ওই জন্য পাওয়ার ফোর এর কোনো ফর্মুলা নেই। ও ওইটা বাইনোমিয়ালে গেলে দেখবো আমরা আবার, ইনশাআল্লাহ বাইনোমিয়ালে। সো এখন এই দুটো এক্স কিউব কাটা, সো গ্রেডিয়েন্ট আসে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এইচ প্লাস থ্রি এক্স এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব বাই এইচ। এখন তোমার যে কোনো একটা পয়েন্ট লাগবে, দুইটা না তো। সো এই দুইটা পয়েন্টকে একটা পয়েন্ট বানিয়ে ফেলতে হবে। কেমনে বানাবা? এই গ্যাপটা কমায়, তাই না? তো গ্যাপটা কমানো মানে হচ্ছে এইচ কে জিরো বসাই দিব, কিন্তু দেখো যদি এখানে এইচ এর ভ্যালু জিরো বসাও তাহলে ম্যাথ এরর আসে, এটা করা যাবে না। সো যেহেতু ইকুয়াল টু জিরো প্রথমে বসাইতে পারতেছি না, আমরা লিমিটস নিয়ে আসবো। লিমিট এইচ কে ইকুয়াল টু না, এটাকে অ্যাপ্রোচে জিরো বানাবো, তাহলে এটা হইলো হয় কি সঙ্গে সঙ্গে জিরো না, লাস্টে জিরো বসাবো। তাহলে এটা হয়েছে, ও প্যারাটা হচ্ছে এখানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ চলে আসছে একটা, ওই জন্য প্যারা হয়েছে। বিকজ ওয়ান বাই এক্স এর গ্রাফটা মনে আছে কেমন হয়? ইয়েস কারেক্ট। এইটা এখন তুমি জিরোতে দেখো, এটা জিরো, যখন গ্রাফটা জিরোর দিকে যেতেছে এটা তো উপরে উঠতেছে, এটা তো উপরে ইনফিনিটি পর্যন্ত যাইতেই থাকবে। আর সেম টাইমে এদিকে তাকাও, এটাও তো নিচে নামতেছে, এটা তো নেগেটিভ ইনফিনিটিতে যেতে থাকবে। সো ওয়ান বাই এক্স যদি চিন্তা করো, তাইলে যদি এক্স ইনফিনিটির দিকে যেতে থাকে, জিরোর দিকে যেতে থাকে, তাহলে এটা আলটিমেটলি ওয়ান বাই জিরোর দিকে যেতেছে। এখন এট দ্য সেম টাইম এটা পজিটিভ ইনফিনিটিতে যাইতেছে আবার নেগেটিভেও যাইতেছে, ওই জন্য এটাকে আমরা ম্যাথ এরর বলি, কারণ এটা ফিক্সড না। এখানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ চলে আসছে, ইয়েস। বাট ওয়ান বাই জিরোকে আমরা অনেক সময় ইনফিনিটি হিসাবে ট্রিট করে ফেলি অনেক কেসে, বাট অ্যাকচুয়ালি এটা ম্যাথ এরর এই কারণে আসে, বিকজ এটা, হ্যাঁ উচিত, কিন্তু বাট জেনারেলি আমরা যখন ম্যাথ করি আমরা ম্যাথ এরর বলি, আর নাহলে শুধু ইনফিনিটি ডিল করি, শুধু ইনফিনিটি।
তো এই লজিক ছিল যে এট দ্য সেম টাইম ও দুইটাই রিচ করতেছে। আচ্ছা, লিমিট অফ এইচ অ্যাপ্রোচেস জিরো, এটা তাহলে কি হয়ে যেতেছে দেখো, এটা হয়ে যেতেছে ডিওয়াই বাই ডিএক্স, গ্রেডিয়েন্ট হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স। অ্যাকচুয়ালি বাট লিমিটের প্যারা কি বারবার লিখতে হয়, সো ডিওয়াই বাই ডিএক্স আগে লিখি আমরা, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ অ্যাপ্রোচেস জিরো। এখন প্রত্যেকটা থেকে একটা এইচ কমন নাও তো, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। এখন এই এইচ আর এইচ কাটা, সো লিমিট এইচ অ্যাপ্রোচেস জিরো, এটা হয়ে যায় থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার। এবার তুমি এইচ এর জিরো বসাও, কি আসে? কারেক্ট। সো আমরা লাস্টে এইচ জিরো বসাইলাম আফটার এভরিথিং, ওই জন্য লিমিট ডাইরেক্টলি বসাই নেই বিকজ ইট ডাজন্ট মেক এনি সেন্স মেথড আসে। সো এই যে একটু আগে দেখছিলাম আমরা, এই যে এক্স কিউব কে করলে আমরা জানি থ্রি এক্স স্কোয়ার হয়, এখন দেখলাম কেন হয়, এই যে এই কারণে হয়, এখান থেকে পাওয়ার ওলা ডেরিভেশন আসছে। সো এটা এখানে ক্লিয়ারলি বলার নাই, মানে জাস্ট বলছে ফর্মাল ইউজ নাই, ইনফর্মাল আন্ডারস্ট্যান্ডিং। আমি একটা ম্যাথ দিয়ে দেখাই দিলাম যে কেমনে আসে। এবার কিছু নোটেশন শিখতে হবে। এফ অফ এক্স কে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দেখা হইলে বললো। হ্যাঁ কেন? বিকজ আমাদের গ্যাপটাকে ছোট করতে হবে, তো গ্যাপকে ছোট করা মানে এইচ এর ভ্যালু ছোট করা, ছোট করা মানে কি জিরোর দিকে নিয়ে যাওয়া, তো ওই জন্য এইচ অ্যাপ্রোচেস জিরো। হ্যাঁ তুমি যদি ডাইরেক্টলি জিরো বসে দিতে তাহলে তো ম্যাথের আসতো, ডাইরেক্টলি বসাতে পারতেছি না তো। বলো। উপরে কেটে যাইতেছে, বাট তুমি ক্যালকুলেটরে বসাও, দেখো ম্যাথের আসতেছে, কারণ ডিনোমিনেটরে জিরো চলে আসছে না, তুমি তখন এখান থেকে জিরো জিরো কাটতে পারবে না, জিরো বসানোর পরে আবার আগে আগে কাটতে হবে, বুঝছো? ওকে, এই জন্য আমরা লিমিট বসাইছি যেন লাস্টে আমরা এই টেবিলে জিরো বসাতে পারি, একদম শুরুতে না। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল। সো নোটেশন শিখতে হবে, এফ এক্স মানে ওয়াই, এফ প্রাইম এক্স এটা মানে হচ্ছে কারেক্ট, আর এফ ডাবল প্রাইম এক্স, না লিমিট বসানো মানে তো হচ্ছে এইচ এর জন্য লিমিট বসেছে, এক্স এর জন্য না। ইয়েস কারেক্ট, এইচ কে আমরা ছোট করে ফেলতেছি, ওই জন্য আমরা এইচ এর উপর লিমিট বসাইছি, এটা মনে রাখবো। জাস্ট এটা একটা ম্যাথ দেখাইলাম, এটা ডাইরেক্টলি আসবে না, কখনোই না, বিকজ ওটা বলে দিছে আসবে না, এটা এক্সেল আবার আসতে মাঝে মাঝে, কিন্তু তো খুবই রেয়ার, তাহলে একবার দেখছিলাম পুরো সারা জীবন। আর এফ ট্রিপল প্রাইম হইলে এটা তখন ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, আর থ্রি এর পরে চারটা না, থ্রি এর পরে এফ ফোর হয়ে যায়, এফ ফোর এক্স মানে হচ্ছে ডি পাওয়ার ফোর ওয়াই বাই ডি এক্স পাওয়ার ফোর। এই হবে এটা। ও না না, কোনো ডিফারেন্ট নেই, কোনো ডিফারেন্ট নেই, কোশ্চেন যেটা ইউজ করে আমরা ওটা ইউজ করবো আর কি, কারণ কোশ্চেন ওয়াই দিলে আমরা এ সাইড ইউজ করবো, কোশ্চেন এফ এক্স দিলে আমরা এ সাইড ইউজ করবো। ও আচ্ছা, এটা ম্যাক্রোইডের টেইলর সিরিজে লাগে, এটা ফার্দার ম্যাথসের টপিক। এটা হচ্ছে আর কি, ধরো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য লাগে, মনে করো যে উইয়ার্ড মার্কার কিছু ইকুয়েশন দিয়ে দিচ্ছে যেটা সলিউশন না, তখন আমরা ওই সিরিজটা হেল্প নিই,
তখন আমরা এগুলা বের করি। এগুলা বের করে আমরা একটা ফর্মুলায় বসাই দিই। ওই ফর্মুলায় বসাইলে আর কি তখন আমাদের একটা y এর একটা এক্সপ্রেশন বের হয়। যদি দেখাই তোমাকে। না, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে x আর y একসঙ্গে থাকবে, তোমার ওইখান থেকে y বের করে আনতে হবে। মানে dy বাই dx, y, x সব একসঙ্গে গণহারে থাকবে। ওইখান থেকে তোমার শুধু y বের করতে হবে। ইয়েস, এটা P3 তে আছে, P3 তে আছে, P1 এ নাই। এর ফর্মুলাটা কই গেল? এই যে সেকেন্ড ফর্মুলাটা, f প্রাইম f ডাবল ট্রিপল প্রাইম, এই ফর্মুলার জন্য লাগে যে করলে আমরা f অফ x এর একটা এক্সপ্রেশন পাই। এটা ফার্দার ম্যাথসে আছে, P3 তে নাই। এটা এই যে ব্রুক টেলর আবিষ্কার করছিল এই সিরিজটা। টেলরটা স্পেশাল, ম্যাকটোরিন আর কি শুধু x ইকুয়াল টু 0 এর জন্য বানাই দিয়ে গেছে সিরিজটা। x ইকুয়াল টু 0 হলে ম্যাকটোরিন হয়, আর x ইকুয়াল টু অন্য কিছু হলে টেলর সিরিজ বলা হয়। বাকি সব সেম, ম্যাথও সেম হইতে করতে হবে। আল্লাহ জানে এটা কেন ওরা আবিষ্কার করছে, ওদের অনেক চুলকানি ছিল। নিউটনের তো সবচেয়ে বেশি চুলকানি। ও ক্যালকুলাস আবিষ্কার করছে, গ্র্যাভিটি আবিষ্কার করছে, ডিফারেন্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব ওই আবিষ্কার করছে। মানে বিকজ ওর আইকিউ সবচেয়ে বেশি ছিল, ওই জন্য আইনস্টাইনের থেকে ওর আইকিউ বেশি ছিল, ওই জন্য নিউটনকে তো প্রেস করা হয়। আর আইনস্টাইনের একটা, ও আচ্ছা, ইয়াস, এটা কমন সেন্সের জন্য মারতে হয়। মানে এটা আমার একটা ফানি লাগে জিনিসটা, যে এটার জন্য এত হাইপ কেন। নড়বে না এটা, এটা ও না বললে আমরা জানতামই না এটা। এটা একটা মিম ছিল তো, অনেক ভাবলা একটা ছবি, কোন একটা বলিউড হলিউড হিরোর ক্যাপশনে দেয়, নিউটন আফটার ডিসকভারিং যে অবজেক্ট উইল নট মুভ ইফ ইউ ডোন্ট পুশ ইট। ওটা মিম ছিল, এরকম ওটা মিম ছিল, পুরো এই ফানি জিনিস। ওকে, আমি দেখি তো আর কি নোটেশন আমরা দেখলাম। আরেকটা জিনিস এখন, সেটা হচ্ছে ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন জানতে হবে। ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন মানে হচ্ছে আপওয়ার্ড রাইজিং, এরকম, এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে। এটাকে আমরা ইনক্রিজিং বলি আর কি। এই যে এখান থেকে যেখান থেকে কোয়াড্রেটিক দুইটাই, ইয়েস, এরা ইনক্রিজিং ফাংশন, এখানেও গ্রেডিয়েন্ট বাড়তেছে, এখানেও বাড়তেছে। এটা হচ্ছে ইনক্রিজিং। হ্যাঁ হ্যাঁ, না এদিকে তো বাড়তেছে, উপরে উঠতেছে না। ও আচ্ছা, ওইটা না, তুমি গেলে দেখবো গ্রাফটা স্টিপার হইতেছে নাকি। আর এখন ডিক্রিজিং এ যেমন নিচের দিকে নামবে, এখনই বুঝবা। ডিক্রিজিং হচ্ছে এটা, এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, নিচের দিকে নামবে। এটাও ডিক্রিজিং ফাংশন, গ্রেডিয়েন্ট কমতেছে। আর ইয়েস, ওয়ান বাই এক্স ডিক্রিজিং ফাংশন। এটা বোঝার একটা উপায় আছে এখন, সেটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন হলে dy বাই dx গ্রেটার দেন জিরো হয়, আর ডিক্রিজিং হলে লেস দেন জিরো। ওয়ান বাই এক্স এ ডিক্রিজিং, এটা বুঝবা কিভাবে? ডিফারেন্সিয়েট করো, কি হয়, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ইয়েস, এখন কারেক্ট, এটা এখন জেনে রাখবে, এটা প্রত্যেকটা ম্যাথে লাগবে এই ওয়েটা। সো এক্স স্কোয়ার পজিটিভ, তাহলে পজিটিভ বাই নেগেটিভ, নেগেটিভ বাই পজিটিভ করে নেগেটিভই হয়, সো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার নেগেটিভ। তাহলে কি dy বাই dx নেগেটিভ, লেস দেন জিরো। সো এটা ডিক্রিজিং ফাংশনের ক্যাটাগরিতে পড়ে।
ও ভালো জিনিস বলছে, শেষের দিকে বেড়ে যায়, কারেক্ট। কিন্তু এটা তো দুইটাই অ্যাকচুয়ালি হইতেছে, বাট এটা আমরা ডিডিউস করব হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের ওয়ে দিয়ে অলওয়েজ ডিডিউস করতে হবে না, আমাদের যেটা লাগে ওইটা না, আমাদের রুলস যেটা বলে ওটা ফলো করতে হবে। যেমন এখানে ডিফারেন্সিয়েট করে দেখলাম -1 বা এত হইতেছে, তো লেস দেন 0 তার মানে ডিক্রিজিং ফাংশন। ওকে, এটা মনে রাখবা জাস্ট। dy by dx greater than 0 হলে ইনক্রিজিং, লেস দেন 0 হলে ডিক্রিজিং, ইকুয়াল টু 0 হলে স্টেশনারি বা টার্নিং। আর এবার এটা কি একদম ক্লিয়ার তো? ওকে, নতুন ছিল এই জিনিসটা। এবার হচ্ছে আগের কিছু জিনিস রিভিউ করি। টার্নিং পয়েন্টস, টার্নিং পয়েন্টস মানে কি? মেন অর ম্যাক্স পয়েন্ট। তাহলে অলওয়েজ হবে হচ্ছে dy বাই dx সারা জীবন 0 টার্নিং পয়েন্টে। আর যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন 0 হয় তাহলে মিনিমাম। যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার লেস দেন 0 হয় তাহলে ম্যাক্স পয়েন্ট। মনে মনে রাখতে হবে। এবার আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইনফ্লেকশন। যদি ডি স্কোয়ার, ও বলছিল, ও বলছিলাম তাইলে ইয়েস ইনফ্লেকশন, এটাতে ইকুয়াল টু 0 হয়। ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম কেমন হয়? এটা মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে এটা, আর ইনফ্লেকশন হচ্ছে এটা। ইনফ্লেকশন পয়েন্ট, ইয়েস টার্নিং পয়েন্টই নাই, না টার্নিং পয়েন্ট আছে, ইনফ্লেকশন টার্নিং পয়েন্টই, বাট মিনিমামও না ম্যাক্সিমামও না। যেমন এক্স কিউবের গ্রাফ, 10 এর মতো, কারেক্ট, এক্স কিউব বা 10 এরকম, এরকম। যেমন তুমি এখান দিয়ে বাড়াইলে এটা মিনিমাম হয়ে যেতেছে, আর এখান দিয়ে বাড়াইলে এটা ম্যাক্সিমাম হয়ে যেতেছে, দুইটাই হইতেছে আর কি। এই যে এটা এক্স কিউবের গ্রাফ, সাপের মতো। এক্স কিউব এরকম হয়, 10 আরেকটু এরকম হয়, 10 হচ্ছে পিছন দিয়ে সামনে দেওয়া যায়, বাট শেপ একই। ইনফ্লেকশন ইকুয়াল টু 0 এটা মনে রাখতে হবে। সো এগুলো আসলে অ্যাপ্লিকেশন, এই যে including connected rates of change given the rate of radius of a circle, সেটা একটু পরে দেখতেছি। এটা আমাদের হয়ে গেছে নেচার এক্স এন। ওকে, সো এবার আমরা দেখবো হচ্ছে চেইন রুল। চেইন রুল হচ্ছে ওই যে ইনসাইড আর আউটসাইড ব্র্যাকেট। মনে করো y ইকুয়ালস টু 4x প্লাস 7 হোল টু দি পাওয়ার 8, এটাকে ডিফারেন্সিয়েট করব, 8টা সামনে চলে আসবে। যেমন মনে করো x টু দি পাওয়ার 8, এটা করলে কি 8টা সামনে আসে আর x পাওয়ার 7 হয়ে যেতেছে। সেম ওয়েতে এবার x এর জায়গায় পুরোটা আসবে, 4x প্লাস 7 পুরোটাকে x এর মতো ট্রিট করব, পাওয়ার 7 হয়ে যাবে। আর মাল্টিপ্লাই করবা এই ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েশন দিয়ে, which is 4, that is 4 8 32 32, 4x plus 7 whole to the power 7, বুঝছো? ওকে, রুট ওভার মানে তো পাওয়ার হাফ, এটা তো জানোই। সো এখানে ওরা রুট ওভার দিয়ে দিয়েছিল, তার মানে কি 2x কিউব প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ, এটা একটু করি চলো। হ্যাঁ, বাম পাশে 6 থাকে, 1/6 মানে হচ্ছে এটা 6 এরকম, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/6, তখন 1/6 হবে তখন কারেক্ট। তাহলে এটা dy বাই dx যদি আমি করি, হাফ সামনে আসবে, 2x কিউব প্লাস 5 অ্যাজ ইট ইজ থাকবে, হোল টু দি পাওয়ার এটা হয়ে যায় মাইনাস হাফ, আর ইনটু হবে ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েশন, 2 3 যা হয় 6, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে হাফ আর 6 করলে কত হয় 3,
আর পাওয়ার মাইনাস অফ মানে কি ডিভাইডেড বাই রুট ওভার, এটাই তোমার অ্যান্সার। ভিতরে মাইনাস দিবা বলতে এখানে, ও এখানে ইভেন নাম্বার থাকলে পারবা না, অড নাম্বার থাকলে পারবা। যেমন এটা দিলে ম্যাথ এরর আসবে, বাট যদি এটা হয়তো 7 - 5, এটা অবশ্যই ম্যাথ এরর আসবে, তুমি দিয়ে দেখো দেখবা এটা অ্যান্সার পাইতেছো। ইভেন নাম্বার হলে খালি প্যারাটা হবে। ক্লিয়ার এটা? ওকে, চেইন রুল আমাদের ক্লিয়ার। আজকে আমরা কোশ্চেন পেপার করবো না, আমি যেহেতু সবগুলা রিভিউ করে দিয়ে তুমি একটু রিভিউ করবা, কারণ এগুলা ও লেভেলস অলরেডি একবার করছিলা, তাহলে এই জিনিসটা একটু নতুন আসলো আর কি, এই যে ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন, এটা ও লেভেলস ছিল না। ওয়েট ইনফ্লেকশন পয়েন্টের নলেজ নট ইনক্লুডেড? ও মা, এটা আবার কেমন কথা? তাও দিয়ে দিলাম, বিকজ এর এক্সেলে যেহেতু আসছে আমি তোমাকে দেখাই দিলাম। এটা মনে হয় তাহলে ওরা পি3 তে অ্যাড করছে। ঠিক, ইয়েস, শেখার জন্য শিখতেছি আমরা, তাহলে সব যতটুকু পারি শিখাইতেছি আর কি, তাহলে আমাদের আপার হ্যান্ড থাকবে। এবার এটা আমরা দেখলাম। এবার হচ্ছে রেট অফ চেঞ্জ, যেটা আমরা সেই মান্যতামূলে করছিলাম বলে বলছি, কিন্তু রেট অফ চেঞ্জ ওরা P1 এ করায়, এক্সেল এটা P4 এ করায়। তাই তো দেখতেছি ওরা রেট অফ চেঞ্জ P1 এ দিয়ে দিচ্ছে। আশা করি এত কঠিন হবে না, ও লেভেলে যা শিখছো ওইগুলাই A2 এর এক্সেল ছিল, ওটা ও লেভেল থেকে আরো ইজি আর A2 তে। ওরা ম্যাথটাকে ইজি করে সবগুলোকে হার্ড বানাইছে এর এক্সেল। কেমিস্ট্রিতে যে কি বানাইছে, টপাররা ফেল করে কেমিস্ট্রিতে এর এক্সেলে, স্পেশালি ইউনিট 5টা। rates of change, rate of increase of the radius of a circle। ভালোই হার্ড, আমার তো কোশ্চেন পেপার দেখলে মাথা ঘুরে। এটা অনেক টাফ, কেমিস্ট্রি অনেক টাফ, অনেক। আমার টপার ফ্রেন্ডে সি পাইছে কেমিস্ট্রিতে, ও ফিজিক্সে মনে হয় বি পাইছে আমার মতো, ম্যাথসে মনে হয় এ পাইছে, কেমিস্ট্রিতে সি পাই গেছে। ইউনিট 5টা অতিরিক্ত হার্ড। 100 জনের মধ্যে অর্গানিক, ইয়েস। ইয়া কি বলে জানো, 100 জনের মধ্যে শুধু একজন বা দুইজন হয়তো ইউনিট 5-এ ভালো করবে, আর পুরো ওভারঅল কেমিস্ট্রিতে। ভিএইচ ভার্টিক্যাল হরাইজন একটা কোচিং আছে ধানমন্ডিতে, এখানের কেমিস্ট্রি স্যার হচ্ছে হাসিব স্যার, নাম করা স্যার। ওনার আর কি ঘড়ির কালেকশন আছে অনেক, অনেক এক্সপেন্সিভ ওয়াচ, লাখ লাখ টাকার ঘড়ি। ওনার একটা ক্লোজেট আছে, এটার মধ্যে সব ওনার কালেকশনের ঘড়ি। So, উনি করে কি, যদি কেউ কেমিস্ট্রিতে ওনার কাছে ফুল মার্কস পায়, so ওর যে পুরো এ লেভেলসে 600 আউট অফ 600 পাইছে, সো উনি ওখান থেকে একটা ঘুরে দিয়ে দেয় স্টুডেন্টটাকে। মানে এটা খুবই কম মানুষ পায়, বিকজ কেমিস্ট্রি যে টাফ, খুবই লিমিটেড মানুষ পায়। কিন্তু অনেক, হ্যাঁ উনি আবার এক্সেল করে শুধু, কিন্তু অনেক টাফ। ওনার খুবই লিমিটেড স্টুডেন্ট পায় এটা, 3-4 বছর হয়তো 1-2 জন পাবে এরকম আর কি। কেমিস্ট্রি এত টাফ। আচ্ছা, এখানে আমরা রেট অফ চেঞ্জ একটু রিভিউ করে ফেলি। রেট করে ডিভাইডেড বাই টাইম, রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস, এটা হচ্ছে dr বাই dt। রেট অফ চেঞ্জ অফ এরিয়া, dA by dt। rate of change of, মনে করো, হাইট, গুড, dh by dt। এগুলা কন্টিনিউ হইতেই থাকবে, যে কোনো রেট অফ চেঞ্জ মানে ডি সামথিং বাই ডিটি হবে। ভলিউম বললে ডিভি বাই ডিটি।
ডিভি বাই ডিটি। আর মনে রাখবা রেট অফ ইনক্রিজ যদি কখনো কোশ্চেনে বলে অলওয়েজ ভ্যালুটার আগে একটা প্লাস সাইন দিবা, প্লাস সাইন। আর রেট অফ ডিক্রিজ বললে একটা মাইনাস সাইন অবশ্যই। কোশ্চেনটা দিয়ে দিবে না, তোমার নিজের থেকে দিতে হবে এটা। মনে করো রেট অফ ডিক্রিজের ভ্যালু দেওয়া কোশ্চেনের 2, তখন তোমার বসাতে হবে ডি সামথিং বাই ডিটি ইকুয়াল টু -2, ওইরকম আর কি। বুঝছো? ওকে, মনে করো বললো দ্য রেডিয়াস ইজ ডিক্রিজিং এট আ রেট অফ 2 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে ডিআর বাই ডিটি ডিক্রিজিং বলছে তাহলে ইকুয়াল টু -2 হবে, এরকম আর। ইনক্রিজ বললে +2, ডিক্রিজিং বললে -2। কোশ্চেনে কিন্তু এটা দিয়ে দিবে, আমার নিজে থেকে বুঝে দিতে হবে। সো দিস আর অল। ইয়েস, এই ওয়ার্ড ইনক্রিজ আর ডিক্রিজের উপর বুঝে নিতে হবে তোমার। এটা question। এই যে যদি বলে the radius is decreasing at a rate of 2 সেন্টিমিটার পার সেকেন্ড, সামনে একটা মাইনাস দিয়ে দিবা, -2, dr by dt equal to -2। যদি বলে ইনক্রিজিং এট আ রেট কনস্ট্যান্ট রেট অফ 5 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে dr by dt equal to 5, এরকম আর কি। ডিক্রিজিং বললে একটা মাইনাস দিয়ে দিবা। So, এর সাথে আমাদের ডিফারেন্সিয়েশন শেষ। আমি ভাবছিলাম যে প্রোডাক্ট কোশ্চেন এগুলো আসবে, বাট এখানে কিছু বলেনি। এখানে বলছে হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপলস এই রেশনাল এন, এটাও তো আমরা দেখছি 1/3x 1/3 হবে এরকম আর কি। টুগেদার কনস্ট্যান্ট মাল্টিপলস sums and differences of functions and of composite function। ওকে, এগুলো আমরা করলাম, কোনো প্যারা নেই। বাকি সব আমাদের কভার হয়ে গেছে ডিফারেন্সিয়েশনে। আর তোমার টাস্ক হবে আজকে একটু ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করা। প্রোডাক্ট গুলো কোশ্চেন এখানে দেয় নাই, আসলে যে দিচ্ছে বাট তাও দেয় নাই, কোনো প্যারা নাই। এইটুকু তাহলে অবশ্যই আছে এগুলো। তাহলে আজকে তোমার টাস্ক হচ্ছে শুধু এগুলাই প্র্যাকটিস করা, ডিফারেন্সিয়েশন। দেখলাম না এটা এর এক্সেল এ তো এটা A2 তে শুরু হয়, তাহলে এখানে মনে ওটা P3 তেই দিচ্ছে, এর এক্সেল ও P3 তে, এখানে তাহলে P3 তে। একটু দেখিনি P3 তে আসলে দিচ্ছে নাকি। ওই যে u dv বাই dx প্লাস v du বাই dx, ওইটা। ইয়েস, দেখি তো এখানে। ইয়েস, এই যে এখানে দিছে ওরা প্রোডাক্টস এন্ড কোশ্চেনস, P3 তে দিছে এটা। ইয়েস, এর এক্সেল ও সেম জিনিস করে, বাট P3 এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্যামব্রিজেরটা অনেক মডিফাইড, এর এক্সেল এ অনেক ইজি, ক্যামব্রিজের একটু হার্ড। কারণ কয়েকটা ডিফারেন্ট জিনিস অ্যাড হয়েছে ক্যামব্রিজে, এর এক্সেল এ শুধু একটা ফরম্যাট, বাট ক্যামব্রিজে আমরা যেটা এক্সেল এ FP2 তে শিখছি ওইটা আর কি এখানে দিয়ে দিচ্ছে ওরা, মজার আছে। আর কমপ্লেক্স নাম্বার এর এক্সেল এ নাই, ওটা এর এক্সেল ফার্দার ম্যাথস একটু হয়ে দিচ্ছে। M1 করা দরকার আমাদের, বাট M1 তোমার আগে নিজের প্র্যাকটিস দরকার, করবা পরে আমরা দেখতেছি এগুলো। তাহলে আজকে এতটুকুই থাক, আর ডিফারেন্সিয়েশন অবশ্যই প্র্যাকটিস করবা। ওকে, এতটুকুই থাক। ওকে, ওয়ালাইকুম আসসালাম।